সো হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। সো সবসময় যৌথভাবে 31st নাইট পালন করি, কিন্তু এবার আমাদের চিন্তাটা আলাদা হয়েছে। এবার আমরা বুফেতে গিয়ে 31st নাইট পালন করেছি। আমি এখানে সব খাবার আইটেম দেখানোর চেষ্টা করেছি। অবশ্য আমি ভালো ভিডিও করতে পারি না, পরে মাঝখান দিয়ে আমার বাবা আমাকে ভিডিও করে দিয়েছে। এই যে এইখানে এগুলি কি জানি না, নাম দেওয়া ছিল না। তারপর এখানে নাগেট ছিল, তারপর ওইখানে চিকেন মশলা ছিল, তারপর আরও অনেক কিছু ছিল। এখানে আমি নাম দেখেছিলাম, এটা হলো ক্র্যাব ফ্রাই, এটা হলো পাস্তা সালাদ, এটা হলো পাস্তা সালাদ, এটা হলো পাস্তা, চিজ পাস্তা, এটা হইল ভেজিটেবল, আর এটা হইল কি জানি। আর এগুলি তখনও হয়নি, এগুলির মধ্যে গরম পানি ঢেলে দিয়েছিল। সাদা পোলাও এটা, আর এটা হলো ফ্রাইড রাইস, আর এখানে এই পাশে সাদা ভাত, আরও অনেক কিছু ছিল। তো এটা তোমরা মিউজিকের মাধ্যমে এনজয় করো। বাই বাই। এখানে ছিল সব ভর্তার আইটেম, আর এখানে ছিল পাইনাপেল দিয়ে ভর্তা বানিয়েছিল, আর এইটা ফ্রুট সালাদ, তারপর এইটা হলো পাস্তা সালাদ। আমার এটা মিষ্টি লেগেছে অনেক। আর এটা হলো ফিশ কোকাটিয়েল সালাদ না কি জানি। তারপর এইটা কি সালাদ দেখতে পারলাম না, ক্র্যাব সালাদ, এটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। তারপর এটা হলো কাসনাট সালাদ, না চায়না চ্যাট সালাদ, এটা হলো গ্রিন সালাদ। তারপর এটা হলো বিন সালাদ, এটা হলো ফ্রুট সালাদ। আর এখানে শসা ছিল, লেবু ছিল, পেঁয়াজ, এখানে ছিল বিভিন্ন চিনি, লবণ, তারপর এগুলি কি জানি না, যে ইয়ার মধ্যে যে যায় পিজার মধ্যে, এটা হলো ওগুলি। সামনে ছিল লাইফ কিচেন একটা, দেখাচ্ছি তোমাদেরকে লাইফ কিচেনটা। তো এটা এই জায়গাটা হইল আমরা যেখানে বসেছিলাম, না এটা সেই জায়গাটা না, এটা হলো আর একটা জায়গা। অ্যাকচুয়ালি আমাদের অন্য জায়গায় বসার প্ল্যান ছিল, বাট যেখানে বসার ছিল সেইটা ইসলামী ব্যাংকরা ভাড়া নিয়েছিল। আর এটা হলো লাইফ কিচেন। এইখানে বিক্রি করতেছিল হলো মোমো, অক্টোপাস, কাতলা ফ্রাই, তারপর বিভিন্ন ধরনের, তারপর টুনা, তারপর চিংড়ি ফ্রাই, তারপর এখানে ফুচকা, পিঠা, পুঁই পিঠা, আরও অনেক পিঠাই বিক্রি করতেছিল। এখানে ওয়াফেলও বিক্রি করতেছিল। এই যে এখানে হলো ধোসা, আর এখানে হলো সব পিঠা আইটেম, যেমন চিরুনি পিঠা, তারপর ফুচকা, তারপর ফুচকার জন্য যত কিছু আছে সব। আর এটা হলো ওয়াফেলো, এটা হলো চকলেট ফ্লেভার, আর এটা হলো স্ট্রবেরি ফ্লেভার হার্শিস। তারপর এখানে অনেক ধরনের পিঠার আইটেম ছিল। এখন তোমরা গানের মাধ্যমে এনজয় করো।
সো এখানে পুতুল তোলার একটা মেশিন ছিল, তো আমরাও এখানে ট্রাই করেছিলাম। তো এটা আসবে লাস্টের দিকে, সো আমরা তোমাদেরকে সেটা দেখাবো অবশ্যই। তো আমরা এখানে ছবি তুলতে গিয়েছিলাম, আর বিশেষ করে এই জায়গাটা অনেক ভালো লেগেছে। এখানে যেমন পাখির বাসা, তারপর কাঁচ দিয়ে বিভিন্ন জিনিস সাজিয়েছে, আর এখানে ছবি তোলার অনেক স্পটস রয়েছে। দেখো জাস্ট জায়গাটা, জাস্ট ওয়াও। আমরাও এই জায়গাটা ট্রাই করেছিলাম, বাট তখন লাইন ছিল বলে আমরা ট্রাই করতে পারিনি। এই যে কিছুক্ষণের মধ্যেই আমি এখন ট্রাই করব, বাট আমার বাবা ওই ভিডিওটা করতে পারিনি। এই যে এটা হলো এখন হলো আমি ট্রাই করব, হয়তো বা না এখনও না। মানে আমি আমার ভাইয়ের জন্য জেডি পুতুলটা নিয়েছি, বাট যখন দুইবার একবার আমার ভাই করেছে, একবার আমার আম্মু করেছে, তারপর বাকি দুই টাইমে আমি আমার ফেভারিট পুতুলটা নিতে পারিনি। সো দ্যাটস ওয়াই আমি অনেক অনেক দুঃখিত। তো এই জায়গাটা বাবা ভিডিও করতে পারিনি। তো মজার ব্যাপারটা হলো, আমরা যখন এখান থেকে প্রায় লিভ নিয়ে নিব, তখন যে এখানের যে মনে হয় ম্যানেজার, সেইভাবে এত লাউডলি এত চিল্লায় ফেসবুকে, এই যে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য মানুষ আগে ভিডিও করে না, প্যাক 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 করতেছিল। তো আমি বেশি কথা বলে ফেলতেছি, তো তোমরা এখন গানের সাথে এনজয় করো। বাই বাই। সো বাই বাই, তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার।